দেখো, হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা ভিডিও। দেখো, আজ আমার মেয়ের তো বার্থডে, সেই জন্য আমাকে সবজি কাটতে হবে। আমি সবজি কাটছি, তোমরা দেখতে থাকো। এই দেখো, 5 রকম ভাজা করবো, সেই জন্য 5 রকমের একটু সবজি কাটছি। আমি এবারে খুব বড় করে করতে পারবো না, তার কারণ হচ্ছে আমার শ্বশুর মারা গেছে 1 বছর হয়নি। তো এখানে 1 বছরের ওষুধে নিয়মকানুন কিছু করবো না, এমনি বাচ্চাটিকে নিয়ম মাফিক যেরকম দেয় না 5 রকম ভাজা, এরকম 5 রকম ভাজা করে দেব। 5 রকমের একটু সবজি কেটে নিচ্ছি। তোমরা দেখো, আমার খুব শরীর খারাপ, জানো তো, তাও আমি করছি না। চোখের কোণে নাকের সাইড দিয়ে আমার একটা কি দানা বেরিয়েছে, ভীষণ ব্যথা, ফুলে গেছে। বুঝতে পারছি না কি হয়েছে, চোখের জায়গাটাতে ব্যথা হচ্ছে। এই দেখো, 5 রকম ভাজা পটলটা কেটেছি, এবার কুমড়োটা। বাটিটা সরাও। কথা বলছো কেন? এই দেখো, কুমড়োগুলো কাটছি। ছোট ছোট করে। এই দেখো, কুমড়োগুলো কাটা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। এই দেখো, এবার আলুটা কেটে নিচ্ছি। এই দেখো, আলুটা কাটছি। এই দেখো, এগুলো তুলে নিচ্ছি সব। এই দেখো, আলুগুলো সব কাটা হয়ে গেছে, তুলে নিই। এই দেখো, এবার ঢেঁড়সগুলো কাটবো।
তুলে নিচ্ছি। তুমি ছোটো ছোটো করে কাটিয়ে দিই, যাতে আমার গ্যাস কম খরচা হবে, তেলও কম লাগবে। এই দেখো এখানে এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে মাখবো, হলুদ মাখাবো কড়াইতে। গ্যাসের মধ্যে এরকম এনে ননস্টিকের বসিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এবার এর মধ্যে তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে তোমার সব কেটে রাখা সবজি। এখন আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা হোক, আমরা দেখাচ্ছি। দেখো আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, আরেকটু তুলে দিচ্ছি। দিচ্ছি এরকম সব আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার পটল ছাড়বে, কুমড়ো ছাড়বে। দেখো কুমড়োগুলো রেখে দিয়েছি, এই যে কুমড়ো ছাড়ছি। দেখো দেখো ভাজা ভাজা হোক। কুমড়ো ভাজা
হয়ে গেছে, এবার কুমড়োগুলো তুলছি। এবার দেখো পটলগুলো তুলে পটলগুলো ছাড়ছি। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নিচ্ছি। দেখুন পটলগুলো রাখে, দেখো এবার ঢেঁড়সটা ছেড়ে দেবো। দেখো ঢেঁড়সটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখো আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর এখানে বানিয়ে করেছি পাঁপড় ভাজা। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো।